এই টপিকটা যাদের বাসায় হোম রাউটার আছে সবার জন্য প্রযোজ্য। সবাই যাদের বাসায় হোম রাউটার আছে তারা ভিডিওটা স্কিপ করে যাবেন না। আমি কথা দিচ্ছি আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আসলে অনেক লং একটা ছুটি কাটাচ্ছি আমি গ্রামের বাসায়, তো আপনারা ভিডিও পেতেও একটু লেট হচ্ছে, কারণ আমি এখানে খুব ভালো মতো ভিডিওটা মেক করতে পারছি না। এবং এখানে মোটামুটি আমি একটা রেস্টের জন্য আসলে আছি এই 15 দিনের জন্য বাসায়, যে একটা রেস্ট নিব। আসলে বছরের প্রত্যেকটা সময় অনেক কাজকর্ম করা হয়, অনেক ব্যস্ত এবং বিজির মধ্যে সময়গুলো কাটে, শহরে থাকা হয়। তো গ্রামে আছি, একটু সুন্দর দেখেন আপনার, কত সুন্দর একটা পরিবেশ আমার গ্রামটা। আসলে অনেক সুন্দর পরিবেশ। কোনো একদিন বড় ইউটিউবার হলে আপনাদের দেখাবো যে আমার গ্রামটা কত সুন্দর, কত বিউটিফুল একটা গ্রামে আমি বসবাস করি। কত জনসংখ্যা কম আমার গ্রামে, আসলে অনেক জনসংখ্যা কম। যাই হোক, ওই বিষয়ে না কথা বলি, আমি একটু বিস্তারিত বলে ফেলছি। তো আজকের ভিডিওর টপিকটা এমন এক টপিক নিয়ে আজকে আলোচনা করব। এই টপিকটা যাদের বাসায় হোম রাউটার আছে সবার জন্য প্রযোজ্য। সবাই যাদের বাসায় হোম রাউটার আছে তারা ভিডিওটা স্কিপ করে যাবেন না। আমি কথা দিচ্ছি আপনাদের কাজে লাগবে। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে আপনারা কিভাবে আপনার যে বাসার হোম রাউটারটা আছে এটা আপনারা ফার্মওয়্যারটা আপডেট করতে পারবেন, আপনাদের যে পুরো সিস্টেমটা আছে এটা আপডেট করতে পারবেন। তো আপনার সাথে থাকবেন, ফিরে এসেছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। অলরাইট বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেন্স ভিউয়ার্স। আমরা আসলে পিসির স্ক্রিনে চলে যাচ্ছি। আপনাদের যে আমি প্রসেসটা দেখাবো, এই প্রসেসে মানে সেম প্রসেসটা আপনারা ফোনেও করতে পারবেন, এবং পিসিতে থাকলে যাদের পিসি আছে পিসিতে করতে পারবেন, যাদের ল্যাপটপ আছে ল্যাপটপেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনারা যেহেতু আমি আমার পিসিতে আসলে আপনাদের যাদের বাসায় পিসি আসে তারা তাহলে পিসিতেই ট্রাই করবেন, কারণ পিসিতে করলে এটা আসলে ভালো হয় আর কি। আর ফোন দিয়ে করলেও কোনো সমস্যা নেই, ফোন দিয়েও করা যায়। তো আমি আসলে 3টে প্রসেসে দেখাবো যে 3টে প্রসেসে কীভাবে একটা রাউটারকে আপডেট করতে হয়, ফার্মওয়্যারটা আপডেট করতে হয়। তো ফার্স্ট যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা ম্যানুয়ালি কীভাবে আপনারা আপডেট করতে পারবেন। তো ম্যানুয়ালি আপডেট করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, ফার্স্টে আপনাদের যদি আপনারা পিসিতে কাজটা করতে চান, সেটা আপনাদের রাউটার যেটা আছে রাউটারের ল্যান্ড পোর্ট থেকে পিসির ল্যান্ড পোর্টে আপনাদের কানেকশনটা দিতে হবে। আপনাদের যে কোনো একটা ব্রাউজার আছে পিসির অথবা আর ফোনের সাথে বা ল্যাপটপের সাথে যদি ওয়্যারলেসলি কানেক্ট থাকে তাহলে তো ওয়্যারলেসলি সংযোগ থাকলেই ওখানে কোনো প্রবলেম নাই। তো আপনারা পিসিতে দেওয়ার ক্ষেত্রে আপনাদের ল্যান্ড টু ল্যান্ড কানেকশনটা দিতে হবে। দেওয়ার পর আপনারা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি আমার ক্ষেত্রে যে মাইক্রোসফট ব্রাউজারটা আছে এটা ইউজ করতেছি, আপনারা চাইলে ক্রোমটা ইউজ করতে পারেন। করার পর আপনারা ব্রাউজারে যে সার্চ অ্যাড্রেস বার আছে ওখানে যাবেন, গিয়ে আপনারা আপনাদের যে রাউটারটা আছে এটার আপনারা আসলে আইপিটা এখানে লিখবেন। আমি আমার রাউটার আইপি লিখতেছি। টিপি লিঙ্কের আসলে ডিফল্ট আইটি হচ্ছে 192.168.0.1। তো এই আইপিটা আপনারা এখানে লিখে পেস্ট করবেন, করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে আসলে লগ ইন ইন্টারফেস। তো এই ইন্টারফেস আসার পর আপনাদের একটা জিনিস গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে আপনাদের রাউটারের মডেলটা দেখতে হবে এখান থেকে। তো আমার রাউটার মডেল এখানে দেওয়া আছে, তো এই রাউটার মডেলটা আপনারা দেখবেন। তো আমার এটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার আপনাদের ম্যানুয়ালি আসলে এইভাবে আপডেট করতে হয় বেশিরভাগ রাউটারে, কিন্তু Xiaomiর কিছু রাউটার আছে যেগুলো আপনারা অটো আপডেট পেয়ে যাবেন ফোনের মতো। তো সেটার বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করতেছি। আগে ম্যানুয়ালি আপডেটের বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করতেছি, কারণ বাংলাদেশে বেশিরভাগ মানুষই সিঙ্গেল ব্যান্ডের রাউটার ইউজ করে 2.4 GHz। তো আপনারা ম্যানুয়ালি আপডেটটা দেবেন। তো এই মডেলটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনারা আরেকটা ট্যাব খুলবেন। খোলার পর এখানে আবার গুগলে যাবেন, গিয়ে আপনারা এই মডেলটা পেস্ট করে দিয়ে আপনারা এখানে ফার্মওয়্যার লিখে সার্চ দেবেন। দিলে যে প্রথম যে টিপি লিঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে, তো এটাতে প্রবেশ করবেন।
আমি এটাতে প্রবেশ করলাম। করার পর আপনাদের এখন কি করতে হবে, এখন এই রাউটারে আপনাদের লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করলাম। করার পর টিপি লিঙ্কের রাউটারের ক্ষেত্রে আপনারা এখানে হার্ডওয়্যার সব ভার্সন দেখতে পারবেন। তো আপনারা, আমি যেহেতু সব রাউটারের কথা এখানে ইনক্লুড করছি, তো সব রাউটার দেখাবো। তো আপনারা এই জন্য কী করবেন, মানে হচ্ছে সেই হার্ডওয়্যারের যে ফার্মওয়্যার আপডেটটা আছে ওখানে আপনারা প্রবেশ করবেন। তো আমি প্রবেশ করতেছি। এটা টিপি লিঙ্কের রাউটারের ক্ষেত্রে এখানে সিস্টেম টুলসে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে দেখবেন যে ফার্মওয়্যার আপডেট নামে অপশন আছে। তো এখানে ঢোকার পর এই হার্ডওয়্যার ভার্সন, এই হার্ডওয়্যার ভার্সনটা কয়ে আছে আপনাদের রাউটারে, এটা আপনারা একটু খুঁজে বের করবেন। একক রাউটারে একক ইন্টারফেস, টিপি লিঙ্কেরটা এরকমই সবগুলো থাকবে। আপনারা অন্য ব্র্যান্ডের ইউজ করলে অন্যরকম ইন্টারফেস পাবেন। তো এখানে যে দেখেন এই হার্ডওয়্যার ভার্সনে এখানে দেখেন, এখানে ফার্স্টে আপনাদের রাউটার মডেল দেওয়া থাকবে। দেওয়ার পর টিপি লিঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য। দেওয়ার পর এখানে V14, V13 এরকম টাইপের ভার্সন লেখা থাকবে। তো এটা আপনারা একটু দেখবেন যে ভি কত লেখা আছে। আর এখানে মডেলটা তো দেখছেন, এই প্রথমে কপি করলাম। তো ওটা খেয়াল করবেন। করার পর আপনারা এরকম যখন ওয়েবসাইটে চলে আসবেন, তখন এখানে আপনাদের এখানে দেখেন হার্ডওয়্যার ভার্সনটা সিলেক্ট করতে বলবে। তো আমারটা শুধুমাত্র V14, তো V14টা দেবেন। যাদের যেরকম ভার্সন সেটা আপনারা দেবেন। দেওয়ার পর এখানে একটু নিচে আসবেন। আসার পর দেখবেন এখানে ফার্মওয়্যার নামে অপশন আছে। তো এখানে ক্লিক করবেন। করে এখানে আপনারা একটু পড়ে নেবেন যে এগুলো কী বলে, নতুন অবস্থায় একটু পড়ে নেবেন যে কি এখানে বলে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনারা এখান থেকে যে লেটেস্ট ভার্সনটা আছে এটা ডাউনলোড করে নেবেন। তো আপনারা চাইলে দেখতে পারেন যে এটা কি ভার্সন, কত তারিখে রিলিজ আছে বা কি অবস্থা, যে আপনাদের রাউটারের ভার্সন সাথে মিল আছে কি না। আমি যেহেতু কিছুদিন আগে রাউটারটা আপডেট করছি, দেখেন B14.22086। আচ্ছা, এই এখানে দেখেন ভার্সনটা তো আছে। তো আমার যেহেতু কিছুদিন আগে এটা আপডেট করছে, তো ভার্সনের সাথে মিলে যাচ্ছে। আমি তাও আপনাদের দেখার জন্য ডাউনলোড করতেছি। তো এই ভার্সনের সাথে আপনারা একটু মিলিয়ে দেখবেন যে আপনাদের কি ভার্সন ইনস্টল করা আছে। তো আমি কি করলাম, এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। করলে আপনাদের এরকম একটা নোটিশ দেবে। আপনারা চাইলে গো টু লোকাল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। আমি স্টিল ডাউনলোডে ক্লিক করলাম। তো আমার এক্ষেত্রে আমি আমার যে ডাউনলোডার আছে এটা একটু ওপেন করে নিলাম কাজের সুবিধার্থে। তো ওপেন করার পর এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম। এটা অনলি 4 MBর মতো। তো আসলে এটা ডাউনলোড হচ্ছে, আমার গ্রামের বাসা ওয়াইফাই। তো ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পর আপনারা কী করবেন, এই ফোল্ডারে মানে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আগে আনজিপ করে নেবেন। তো আমি আনজিপ করে নিচ্ছি। আনজিপ করে নিলে দেখেন এই ফাইলটা চলে আসছে। আপনারা এগুলো পড়ে নিতে পারেন। আপনারা এটা পড়ে নিতে পারেন যে কীভাবে কী করতে হয়, A to Z পড়ে নিতে পারেন। আসলে এটা পড়ার দরকার নেই, আপনাদের আমি বলেই দিচ্ছি যে মানে আপডেট করতে হয়। তো আপনাদের আসল ফার্মার ভার্সন এটা দেওয়া আছে। তো আপনারা কী করবেন, রাউটারে যে আছে এটাতে মানে আবারও প্রবেশ করবেন। ফার্মারের যে ইন্টারফেসটা আছে এখানে দেখেন ফার্মার ফাইল প্যাথ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করবেন। করার পর আপনারা যে ফাইলটা আসলে ডাউনলোড করলেন ওটা একটু দেখে দেবেন যে কোন ফাইলটা আমরা ডাউনলোড করছি। আমরা দেখেন এই ফাইলটা ডাউনলোড করছি এবং এটা দেখে দেবেন। দেওয়ার পর আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা আপডেটে ক্লিক করবেন। মানে হচ্ছে আমার মনে হয় আমার সব কিছু ঠিকঠাক আছে। তো আমি আপডেটে ক্লিক করলাম। তো আমার ক্ষেত্রে একটু আপডেট দিতে টাইম নিচ্ছে। এটা একক ডিভাইসে একক রকম লাগে, 1 মিনিটের মতো লাগে। তো এই টাইমের মধ্যে আপনারা ভুলেও রাউটারটা অফ করবেন না। অফ করলে সমস্যা হতে পারে, কিন্তু সমস্যা হয় না আসলে, কিন্তু সমস্যা হতে পারে। তো এইভাবে আসলে একটা রাউটার আপডেট করা হয়। তো সেকেন্ড যে বিষয় মানে সে প্রসেসটা আছে যেভাবে আপনাদের আপডেট করতে হয় রাউটার, সেটা হচ্ছে আপনারা এই ফার্মার আপডেটের ভার্সনে যাবেন। মানে এই সেম প্রসেসই আপনারা ফার্মার আপডেটে যাবেন। তো এটা আসলে সব রাউটারে থাকে না, আপনাদেরকে আমি বলে দিই। আমি যতটুকু দেখছি যেগুলো ডুয়েল ব্যান্ডের রাউটার, আসলে 2000 টাকার উপরের বাজেটের যেগুলো রাউটার বা 1800 টাকা দেন আপনার হচ্ছে 1900, 2000 এই বাজেট রাউটারগুলো অটো আপডেটের অপশনটা আছে। এগুলোতে আসলে অটো আপডেট আসে না, এগুলো ম্যানুয়ালি আপডেট দিতে হয়। এরকম করে ওয়েবসাইটে যায়। আপনাদের যদি অটো আপডেট আসে, এখানে আপডেট নাও লেখা থাকবে। তো এখানে ভার্সন সহ ওখানে চলে আসবে। ওটা ডাউনলোডে ক্লিক করলে যেরকম আপনার ফোনে ডাউনলোড দিয়ে আপনারা কাজ করেন ওইভাবে করতে পারবেন। আর যাদের অটো আপডেট নাই ম্যানুয়ালি, তারা আমার মতো অপশন আছে, এরকম করে ফাইল আপডেটের অপশনটা পেয়ে যাবেন।
অটো আপডেট যেগুলো আছে দামি রাউটার, সেগুলো তো আপনারা ম্যানুয়ালি মানে আপডেটটা ফাইল এখানে ডাউনলোড করে আপনাদের ওয়েবসাইট থেকে আপডেট ফাইল যেটা আছে সেটা ডাউনলোড করে আপনারা এখানে আপলোড করে দিয়ে আপনারা এটা আপডেট করে নিতে পারবেন রাউটারটা। তো দুই প্রসেসে করা যায়। আর যাদের দামি রাউটার আছে তারা আপনারা কি করবেন, যে আপডেট ফাইলটা আছে ওই ফাইলটা আপনারা হচ্ছে ডাউনলোড না করাচ্ছে আপনারা এই রাউটারে এসে আপনারা এই ফার্মওয়্যার আপডেটের মধ্যে ঢুকে আপনারা জাস্ট এখানে আপডেট না ক্লিক করলে আপডেটের ভার্সন যদি থাকে তাহলে চলে আসবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে রেজিস্টার দিলে আপডেট হয়ে যাবে। এইভাবে আসলে আপডেট দেওয়া যায়। দেখেন আমার আপডেট হয়ে গেছে। তো এইভাবে আসলে সেকেন্ড পদ্ধতিতে আপডেট দেওয়া যায়। দেন আরেকটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে আপনারা একটা রাউটার আপডেট করতে পারবেন। সেটা হচ্ছে ফার্স্টে রাউটারটা আপনাদের কি করে নিতে হবে, যেমন রুম ফ্ল্যাশ করা যায়, রাউটারের রুম আছে যেহেতু রাউটারটাও এরকম ফ্ল্যাশ করা যায়, ফ্ল্যাশ করে নেওয়ার পরও আপডেট করতে পারবেন। তো সেটা একটু মানে হচ্ছে হার্ড প্রসেস। তো ওই প্রসেসটা আমি আসলে দেখালাম না, আমি নিজে করছিলাম আমার একটা রাউটারে। তো ওই প্রসেসটা আপনাদের জন্য প্রযোজ্য না, যারা আসলে বেশি অ্যাডভান্স তো তাদের জন্য প্রযোজ্য। নেক্সট কোনো দিন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি ভিডিও মেক করবো এরকম রাউটার ফ্ল্যাশ করে আপডেট করা। তো আজকে আর ভিডিও বাড়াবো না, আরও ডিটেলসে আমি বলতে চাইছিলাম কিন্তু আসলে বললাম না, কারণ আমি আসি একটা জায়গায়, তো এখানে একটু সমস্যা। তো আপনারা ভালো থাকেন। আর আমার চ্যানেলটা আসলে যদি আপনারা ভিডিও থেকে উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব তো মাসবি। তো আল্লাহ হাফেজ, গুড নাইট।